তোমাদের সাথে আমার যখন লাস্ট কথা হয়েছিল আমি বলেছিলাম যে 5 দিন যে ম্যাডাম ওকে কোর্স দিয়েছে তাতে যদি ও ভালো না হয় তাহলে ওকে হসপিটালে অ্যাডমিট করতে হবে। সেই 5 দিন কেটে যাওয়ার পর কিন্তু স্পন্দন ভালো হয়নি। স্পন্দনের রিপোর্টটা দিয়ে দিলাম ফাইনালি। ডাক্তারবাবুর সঙ্গে কথা হলো অনেকক্ষণ, উনি কিছু ছবি টবি আবার চেয়ে পাঠালো জিভের, হাতের তলার। হ্যাঁ, সকালবেলাও তো ভেজিটেবল খেয়েছে, একটু বুঝিয়ে সুঝিয়ে খাওয়াতে হবে আর কি এই কদিন। গুড মর্নিং সকলকে, ওয়েলকাম ব্যাক টু গানে আড্ডায়। আশা করি তোমরা সকলেই সুস্থ আছো। স্পন্দন একটু আগের থেকে, কালকে রাত্রির থেকে এই অবধি একটু ভালো আছে। মানে স্পন্দন ভুগছে আজকে হচ্ছে 9 দিন। 8 দিন অবধি জ্বরটা পুরোটাই এসছে। কালকে সন্ধ্যাবেলায় লাস্ট জ্বর এসছিল, এখনো অবধি আর জ্বরটা আসেনি। তোমাদের সাথে আমার যখন লাস্ট কথা হয়েছিল আমি বলেছিলাম যে 5 দিন যে ম্যাডাম ওকে কোর্স দিয়েছে তাতে যদি ও ভালো না হয় তাহলে ওকে হসপিটালে অ্যাডমিট করতে হবে। সেই 5 দিন কেটে যাওয়ার পর কিন্তু স্পন্দন ভালো হয়নি। তা আমরা সৌরভ দাদের সাথে আলোচনা করি, সৌরভ দা একটা পেডিয়াট্রিশিয়ানিস্টের নাম্বার দেয়, আমরা সেখানে ওকে নিয়ে যাই। উনি আবার 3 দিনের একটা ওষুধ চালু করেন, কেননা আমরা চাইছিলাম না যে ছেলেটাকে হসপিটালে ভর্তি করতে, ওই তো চেহারা বলো। এবার তারপর যদি তাতে গিয়ে স্যালাইন চলে বা চ্যানেল করে, ওর আর কিছু থাকবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে দেখো, ও না প্রথম দিন থেকে একদম ডে 9 অবধি অল্প হলেও কিছুটা করে খাবার খেতে পেরেছে, সেটা স্যুপ হোক, হ্যাঁ, বা তোমার একটুখানি লিকার চা হোক, সিদ্ধ ভাত তাও ছাঁকনিতে ছেঁকে ওকে দিয়েছি, ভাতটা গলায় গেলেই কাশি হচ্ছিল, এই ধরনের খাবার। বা একটু আপেল কেটে দিলে 5 টুকরো পারেনি, 2 টুকরো আপেল বরাবরই খেতে পেরেছে বলে না। ও অয়ন আর আমার মধ্যে এই বিষয়টা হচ্ছিল যে ওর তো শরীরটা পুরো ছেড়ে দেয়নি যে ওকে ভর্তি করে স্যালাইন দিতে হবে। জলও খাচ্ছে, যেরকম ভাবে বলছি অনেকটাই জল খাচ্ছে। হ্যাঁ, তারপরে জলটাও খেয়েছে, কোনো সময় ওআরএস এর জল, কোনো সময় একটু উষ্ণ গরম জল যেটা ফুটিয়ে দেওয়া হচ্ছিল সেটাকে ঠান্ডা করে, সেটা তো ছেলেটা খাচ্ছে। এবার যেহেতু খেতে পাচ্ছে বলে স্যালাইন দেওয়ার ওইভাবে প্রয়োজন হবে না, সেটাও দুজনে আলোচনা করলাম। তারপরে তো পেডিয়াট্রিশিয়ানের নাম্বারই পেলাম, সেখানে গেলাম। উনি বললেন যে 3 দিন আমি অবজারভেশনে রাখবো। তা আজকে সেই 3 দিনটা শেষ হচ্ছে। অয়ন যাবে, আজকে আর স্পন্দনকে নেব না, অয়ন যাবে, গিয়ে ডাক্তারবাবুর সাথে আবার কথা বলবে, দেখা যাক উনি ফার্দার কি বলে। তবে গতকাল বিকেল 7:30টার পর থেকে আজকে এখন প্রায় 10:30-11টা বাজে, এখনো অবধি কিন্তু স্পন্দনের আর জ্বরটা আসেনি। না, এটা একটা গুড সিম্পটম। তা আমি ভাবলাম অনেকদিন তো তোমাদের সাথে ওর বিষয়ে কোনো আপডেট দেওয়া হয়নি যে ছেলেটা কেমন আছে না আছে, তাই আজকে যেহেতু একটু ভালো আছে সেটাই একটু তোমাদেরকে বললাম। না, বলছিল না আবার কালকে যে ভিডিও হচ্ছে না, ভিডিও হচ্ছে না। মানে আমাদের রুটিনটাই তো পুরো ওলটপালট হয়ে গেছে না, স্কুল বন্ধ। কালকে প্রায় ধরো 8 দিন রাত্রিবেলা না আমি, অয়ন আর স্পন্দন একসাথে 3 জন একটু ঘুমোতে পেরেছি। মানে অনেকদিন বাদে 3 জনে একসাথে শুয়েছি। আসলে ওর জ্বরটা তো রাত্রিবেলাই আসছিল, 12টা থেকে 4টে, এটা হচ্ছে জ্বর আসার সময়। 8 ঘন্টা পর পর টেম্পারেচার নিতে হচ্ছে, বেশি জ্বর আসলে ধরো জলপট্টি দিতে হচ্ছে, যা করতে হয় আর কি। তো সবাইকেই করতে হয় বলো, বাড়িতে ছেলে মেয়ে অসুস্থ হলে। তা ও তো এই 9 দিন ধরে স্যুপ, বয়েল ভেজিটেবল এগুলোই খেয়েছে। ও বলা ভুল, আমরা 3 জনই তাই খেয়েছি। কেননা দেখো, ছেলেকে নিয়ে বসে যদি রসালো কষালো খাবার খেতে পারি, মানে মটন কষা, চিকেন তন্দুরি, কাবাব, তাহলে ও যখন এগুলো খাচ্ছে ওর সাথেও আমাদের এটা খাওয়া উচিত। আমরা 3 জনেই বিগত 8 দিন ধরে এসব খাবার দাবার খাচ্ছি। আর অনেক দিন তো কিছু ফোড়ন টোড়ন দিয়ে সেভাবে খাওয়া হয়নি। আজকে ভেবেছি অল্প তেলে একটুখানি, অল্প একটু কালো জিরে ফোড়ন টোড়ন দিয়ে একটু পালং শাকের ঝোল টোল, একটু ঝোল জাতীয় খাবার, মানে ওকে বেশি করে আর কি লিকুইড দিতে বলেছে। সেটা স্যুপ হতে পারে, জল হতে পারে, কোনো ঝোল হতে পারে, সেরকম আর কি। তো সেরকমই একটু কিছু বানাবো, চলো তাহলে দেখতে থাকো। স্পন্দনের রিপোর্টটা দিয়ে দিলাম ফাইনালি। ডাক্তারবাবুর সঙ্গে কথা হলো অনেকক্ষণ, উনি কিছু ছবি টবি আবার চেয়ে পাঠালো জিভের, হাতের তলার, সেগুলোও পাঠিয়ে দিল শিল্পী হোয়াটসঅ্যাপে। সেগুলো দেখলো, বললো দেখুন জ্বরটা একটু সারতে সময় লাগছে, কিন্তু হোপফুলি যেহেতু ভাইরাল ফিভার সেহেতু একটু সময় লাগছে বেশি, কিন্তু মানে বলছে যে আর জ্বর আসার কথা নয়, যে মেডিসিনটা ছিল সেটাই বললো কন্টিনিউ করুন। ইনকেস যদি আবার জ্বর ঘুরে ফিরে আসে তাহলে আবার মানডেতে ওনার কাছে নিয়ে যেতে হবে দেখানোর জন্য। বাট বেশ মানে 15-16 ঘন্টা মতন তো হয়ে গেছে যে এখনও স্পন্দনের জ্বর আসেনি। তো দেখা যাক রেস্ট অফ দ্য ডে ও কীরকম থাকে। ডাক্তারবাবু বললো যে মোটামুটি ওকে একটু খাবার দাবার এবার দিন, ও যেরকম খেতে চায়, অবশ্যই অল্প তেল মশলা দিয়ে। তো এখন আমি ওয়েট করছি উবেরের জন্য, তারপর বাড়ি চলে যাবো। আর নতুন কোনো ওষুধ কিছু প্রেসক্রাইব করলো না, বললো যে ওষুধটা আছে সেটাই কন্টিনিউ করুন। প্রচণ্ড রোদ,
মানে দাঁড়িয়ে আছি, একদম গা জ্বলে যাচ্ছে। রাত্রিবেলা তো বেশ গরম লাগছে, রীতিমতো ঘেমে যাচ্ছি আমরা। মানে এই কদিন এত মানে হ্যাপাজার্টলি সব কিছু হয়েছে, এবার চুলও কাটতে পারছি না। মানে দুর্গা ঠাকুরের ওখানে অসুরের চুলটা যেরকম হয় সেরকমই লাগছে চুলটা। দাঁড়িয়ে আছি উবেরের জন্য, উবের আসলে বেরিয়ে যাব। আজকে একটু যেভাবে হোক সেলুনে যেতে হবে, চুল টুল কাটতে হবে। थोड़ा थोड़ा बर्फ ज़्यादा नहीं। एक पीस ऑनलाइन फेयर हो गया। এত গরম পড়ে গেছে পুনেতে যে রাস্তার ধারে একটু নিম্বু পানি বিক্রি হচ্ছিল, বরফ গোলা ফোলা এসবও আছে, নিম্বু পানিও আছে। সে একটু খেয়ে নিলাম, বললাম যে অল্প বরফ দিয়ে বানাও, কেন ঠান্ডা ঠান্ডা লেগে যেতে পারে। আবার প্রচণ্ড গরম পড়েছে পুনেতে। অল্প করে করেছি আর কি, ছেলেটা কতটা খেতে পারবে তো বুঝতে পারছি না। এর মধ্যে পালং শাক, বাঁধাকপি, মানে কর্ন, তারপরে অল্প পেঁয়াজ, একটু আদা কুচি, চিকেন আর লবণ আর গোলমরিচ, ভালো করে সামান্য একটু বাটার দিয়েই করেছি, কোনো তেল দিই না দিতে হবে না। এটা দিয়ে এরকম একটা চিকেন স্যালাডের মতো করেছি। আর এদিকে করেছি হচ্ছে গিয়ে কি পালং শাকের আলু, পেঁপে, বড়ি দিয়ে, কুমড়ো আছে দিয়ে একটা ঝোল। এই জুসটাও খেতে পারবে, লিকুইডটাও যাবে, তার সাথে স্যালাড আর ভাত। ভাতটাও বলেছে একটু নরম খাওয়াতে, ওই জন্য সরা ভাত এখন আমরা করছি না, নরমই খাচ্ছি। আর আমার আর অয়নের জন্য দিয়েছি ঢেঁড়স সিদ্ধ, সেটা স্পন্দনকে দেবো না, ও খাবারটা ফেলে দেবি। স্যারের কথা শুনে যেটা মনে হলো ভাইরাল ফিভার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার তো আপডেটটা দিলই। আর ও স্কুল থেকেও না, ওর ম্যাডাম ফোন করেছিল যে আরো 2-1টা বাচ্চা ওদের ক্লাসে এবং নার্সারিতে আসছে না, ওদেরও নাকি ফিভার হয়েছে। এখানে এক ধরনের ভাইরাল ফিভার হচ্ছে। ওর যে ইউরিন কালচার টেস্ট করতে এসেছিল অ্যাপেলো থেকে, ওরাও বলেছে যে ছোট তো ছোট, বড়দেরও জ্বর আসছে, 15 দিন করে জ্বর থাকছে, কি একটা যেন হচ্ছে। আর আমাদের যা গরম, ওয়েদার কিভাবে ফ্ল্যাকচুয়েট করছে বলো তো, আমি বাধ্য হয়ে লেবুর জল খেয়েছি। এত মানে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে রাস্তায়। ভালো করেছে না, বেড়ে গেল চট করে। এইটুকু খেলেই যথেষ্ট, তো পারছে না। সবজিটাও যাবে এর মধ্যে কিছুটা। হ্যাঁ, ক্যাবেজটা একদম কম আছে, স্পিনাচটাই বেশি। ও যতটা পারে খাক। শসাটা একটাই দাও, ওটা ঠান্ডা। দুটো দিয়ে, একটাই ওর পোষাবে না। আচ্ছা, শসাটা ভালোবাসে তো। ভাতটা কম খাক, ভেজিটেবলটাও তো আছে, সেটাও যাবে। হ্যাঁ, সকালবেলাও তো ভেজিটেবল খেয়েছে। একটু বুঝিয়ে সুঝিয়ে খাওয়াতে হবে আর কি এই কদিন। এটা মসুর ডালের বড়ি দিয়ে খাবার তো রেডি। এবার ছেলেটাকে নিয়ে আসবো, একটু গল্প শুনছে। মানে ওকে তো আমরা মোবাইলে কিছু দেখতে দিই না, তো ওর বাপির ফোনটায় গল্প চালিয়ে দিয়ে ফোনটা কম্পিউটারের সিপিইউর উপর তুলে রেখেছি, আর ও খাটে বসে বসে গল্প শুনছে। তা নিয়ে আসবো আজকে। আর স্পন্দনকে না তোমাদেরকে দেখালাম না, কান্নাকাটি করবে, খেতে চাইবে না, জোর করে টোরে খাওয়াতে হবে। ওর একটু ভেঙে গেছে, ধস্ত লাগছে ওকে দেখে। এতদিন একটা ধকল যাচ্ছে ওর শরীরে, খাচ্ছে কতগুলো। আর অ্যালোপ্যাথি ওষুধ তো একদম খেতই না, সেখানে 9 দিন টানা ছেলে অ্যালোপ্যাথি খাচ্ছে। যাই হোক, যেখানে যা ব্যাপার স্যাপার, ওকে দাঁড়াতে গেলে খেতেই হবে। তাহলে আজকে না এতটুকুই রাখি। যদি ছেলেটা 2 দিন অবজারভেশনে থাকার পরে স্টেবল হয়ে যায়, তাহলে আবারও খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন ভিডিও।